আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 15ই পৌষ, 9ই রজব, 30শে ডিসেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। সিলেটে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান। কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এর আগে জেলার 6টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 56 জন প্রার্থী। এর মধ্যে সিলেট 1 আসনে 10 জন, সিলেট 2 আসনে 10 জন, সিলেট 3 আসনে 11 জন, সিলেট 4 আসনে 8 জন, সিলেট 5 আসনে 8 জন ও সিলেট 6 আসনের জন্য 9 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে মৌলভীবাজারে 4টি আসনে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা এ পর্যন্ত 18 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার জেলার 4টি আসনে ভোটার 16,14,936 জন। এর মধ্যে পুরুষ 8,24,454 জন, নারী 7,90,474 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 8 জন। নতুন ভোটার 67,342 জন। ভোট কেন্দ্র 554টি। তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল। মনোনয়নপত্র বাছাই হবে আজ থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় 5 থেকে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে 29 জানুয়ারি 2026। সুনামগঞ্জের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ 17 বছর মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন স্থগিত ছিল। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে 20 জন প্রার্থী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারগাঁও থেকে সরকার বাজার ভায়া উদনা ছড়া পর্যন্ত 12.5 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8,75,00,000 টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ জনসাধারণের যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্যের প্রসারের সুযোগ বৃদ্ধি পাবে। এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিলেটে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। গতকাল তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল গড়িয়ে বিকেলেও দেখা মেলেনি সূর্যের। এ অবস্থা আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। এদিকে মৌলভীবাজারে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। গতকাল শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত 4 দিন যাবৎ তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। হিমেল বাতাসের কারণে চা বাগান সহ পাহাড়ি এলাকায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরো কমার আশঙ্কা রয়েছে। গত 2 সপ্তাহ যাবৎ মৌলভীবাজার জেলা সদর সহ অন্যান্য উপজেলা জুড়ে চলছে শীতের প্রচন্ড দাপট। সন্ধ্যার পর গ্রাম, হাওর ও চা বাগান এলাকার বাসিন্দারা ঘরের ভিতরেও ঠান্ডার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন। চা বাগান সহ পাহাড়ি এলাকা সকাল সন্ধ্যা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। ঠান্ডার সাথে পাল্লা দিয়ে শুরু হওয়া হিমেল বাতাসের কারণে চা শ্রমিক সহ খেটে খাওয়া লোকজন পড়ে
পড়েছেন বিপাকে। ঘন কুয়াশায় মহাসড়ক সহ আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, গৃহপালিত পশু পাখি ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বন অধিদপ্তর জানায়, বনের পশুরা ঠান্ডায় কাবু হয়ে খাদ্য সংগ্রহ ছেড়ে নিরাপদ আবাসস্থল খুঁজছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের জৈন্তাপুর উপজেলায় 6টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ। কম পরিশ্রমে অধিক ফলন, আগাছা ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়া এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মালচিং পেপার সহ প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য হওয়ায় এই পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের মধ্যে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকেরা উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন জমিতে মালচিং পদ্ধতিতে সবজি আবাদ করছেন। কৃষি সমৃদ্ধ চারিকাঠা ইউনিয়নের পূর্ব ভিত্রি খেল গ্রামে একাধিক কৃষক এই পদ্ধতিতে সফলতা পেয়েছেন। মালচিং পদ্ধতি মাটির আর্দ্রতা ধরে রাখে, সারের অপচয় কমায় এবং ফসলের গুণগত মান উন্নত করে। উপজেলার 6টি ইউনিয়নে এই প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে। খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসরের সিলেট পর্বে 2টি ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় রংপুর রাইডার্স 7 উইকেটে জয়লাভ করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস 17 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 102 রান সংগ্রহ করে। জবাবে রংপুর রাইডার্স ব্যাট করতে নেমে 15 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দিনের দ্বিতীয় খেলায় রাজশাহী ওয়ারিয়র্স 6 উইকেটে জয়লাভ করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 124 রান করে। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স ব্যাট করতে নেমে 17 ওভারে 5 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আজ বিপিএল এর 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় সিলেট টাইটান্স চট্টগ্রাম রয়্যালস এবং দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স এর বিরুদ্ধে খেলবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 13। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।